হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের সকালটা শুরু হচ্ছে আম দিয়ে। তো এতগুলো আম চলেছে আমাদের পায়েল দিয়ে। হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। ঘুম থেকে উঠলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, উনি কেবল ঘুম থেকে উঠলো। হ্যাঁ, তুমি ঘুমাও বেশি বেশি করে। আমগুলো দেখো গাইস, শুধু আমগুলো দেখো, টেস্টি টেস্টি। এখন একটু খাবো, তারপরে আমরা আরও কী কী করছি সেই সব কিছু আমরা শেয়ার করব। এবার এটা মুছুমুছি হচ্ছে, অনেক কাজ করে আমাদের পাইল দি, প্রচুর কাজ। এখন আমরা আমগুলো ফ্রিজে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি ভালো করে। এখানে দাও মাসি, তুমি কিছু বলো। হাই। এইটুকুই সে, তুমি কিছু বলো। তুমি কিছু বলো। এবার আমরা আম ধোয়াধুয়ি হচ্ছে। গাইস প্রচুর মাছি, আমরা মাছি তাড়াচ্ছি। হে মাছি, শখ। এতগুলো আম কে খাবে ভাই? পেট আছে, মুখ আছে, খেয়ে নাও। আমার পেটে বাড়ি যেটুকু আলু আনবো না রিঅ্যাকশনটা দারুণ ছিল ভাই। এতগুলো আমি খাইতে পারি বলতো এইটুকু মানুষ? ব্লগের পরে দেখবো নি আমার অবস্থাটা কি হয়ে গেছে। রুচি পারে হাম। হাই পাইলি, খাওয়ায় ব্যস্ত, কোনো রেসপন্স নেই। হাই আমাদের স্পেশাল মানুষ, স্পেশাল গেস্ট। কি গেস্ট? আপনার কি আপ্যায়ন করা ভালো হচ্ছে না কোনো জায়গায় খামতি রয়ে গেল? আমরা আম দিয়ে মুড়ি খাচ্ছি, সাথে মিষ্টি। আমার একটা আধা কাচরা হয়ে গেছে খাইতে খাইতে মিষ্টি। তো মাসিমণি রান্না করছে। কি রান্না করছে মাসিমণি? পটল, ভেন্ডি দিয়ে শসা। ও, আর এখানে আমাদের রান্না হয়েছে অনেক কিছু, নাম জানি না, বাট অনেক কিছু হয়েছে। হ্যাঁ, শুকত, আলু রসা। ঠিক আছে, থাকো, আমরা একটু ঘুরে আসি। টাটা। চলো গাইস, এবার ঘুরতে যাবো। কি লাগাইছে আমি তো জানি। ধন্দল কি বলে এটাকে? আর এটাকে বলে ফুল। ওটা কি বলে? ওই সত্যি কি বলে রে? এটাকে কি বলে রে? আমি তো জানি না, তোমরা সবাই বলো কমেন্ট করে। ওয়াও, ব্লগার। না না, এই হলো ব্লগার, বড় ব্লগার। এরকম ব্লগার কি সাবস্ক্রাইব কি গন্ধ বের গেছে। আমগুলো কোন করে দিবি? দেখো আমাদের গাছে আম ধরেছে কতগুলো আম। দেখো গাইস, এটা আম করেছে। এটা তোমাদেরই গাছ। হ্যাঁ, এটা আমাদের। দেখো ভালো করে দেখো আমাদের জমি, ওইটা কি লাগাইছে আমি তো জানি না। গাইস দেখো আম নিয়ে আও। চুপ কর, আমাকে বলতে দে। গাইস আমার এই দিদিটা অনেক বড় লোক। কোনো ছেলে যদি ইন্টারেস্টেড থাকো ভাই, বিয়ে করলে প্রচুর জমি জায়গা পাবে। ছেলেকার কাজ করতে লাগবে না, এমন ব্যবসা করবে 3-4 তলা বাড়ি প্রত্যেক মাসে একটা করে দিতে পারবে। বলে আমার দিদি একটু তো গয়না ভালো লাগে, তাই হচ্ছে সোনা দিয়ে ভরে দেবেন। আরেকবার ভালো ভালো গাইস, কাকুটা খুব ভালো ছিল। কি বলে এটাকে কারকল? হ্যাঁ সরি, এই দেখো আমাদের কাছে কারকল ধরেছে। বললামই তো গাইস, আমার দিদি এইভাবে রাখতে হয়, না ঝুলে ঝুলে থাকে। গাইস আমার দিদি অনেক বড় লোক। যদি বিয়ে করতে চান, সে একদম কোটিপতি হয়ে যাবে। সব আছে গাইস, কোনো কিছু কিনে খেতে হবে না। আসবেন আর খাবেন, আর সুস্থ থাকবেন, হেলদি থাকবেন। ও চলছে আমাদের মাকাই গেছি দেখো। আমি তো মাকাই গেছি বুঝা চুরি কি আমার মধ্যে খেল দিবে। তো আমার নজর দিও না, নষ্ট হয়ে যাবে। দেখ আমাদের কাছে টেস্ট পেতে কত আরাম। গাইস এত সুন্দর ভিউ, আজকে আমরা ছবি তুলে তুলে ভরিয়ে দেবো। প্লিজ এখানে আমরা মাঝে মাঝে ইনস্টাতে গিয়ে লাইক কমেন্ট করবেন। ভাই এখানে আগে আসতে ভালো হতো। আর সেখানে একটা মারবো, আমরা এখানে বসার জায়গা আছে ওইটা। বসার জায়গা আছে, বেশ আছে। এই জুনাদের আমরা কাম মারা করতে ওই যে তাল গাছ আছে না। কি আছে তাই যাই বল, দারুণ কিন্তু জায়গাটা। গাছের মধ্যে বাবা পড়ে গেছি গাইস। দেখো এই দিনটা আমি এই গাছগুলো লাগাইছি, এটা আমার গাছ। এই কথা এটা ওইটা 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 এগুলো আমি লাগাইছি, আর এগুলো বাবা মা লাগাইছি। গাইস আমি যেটা বলছি, আমার দিদিভাই কিন্তু প্রচুর বড় লোক। যদি কোনো ছেলে পটে যাও বা বিয়ে করো, সে কোটিপতি লাখপতি। তুমি ভাবতে পারছো কোন বাগানটা নেই? কলার বাগান থেকে শুরু করে তাল বাগান, তেজপাতা বাগান সব আছে। কি আরো গাছটাই মরে যাবো। ওই ওগুলা কি লাগাইছে আমি তো নিজেও জানি না, আমাদের গাছ আমি তাই জানি না। ওই ওগুলা কি লাগাইছে রে?
গাইস এখানে কেউ এক্সারসাইজ করতে আসলে আসতে পারে, জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ওঠানামা নিয়ে ঝগড়া লেগে গেছে, কে আগে উঠতে পারে। উঠুন। ওয়াও ওয়াও, অসাধারণ। দেখুন গাইস কিভাবে গাছে উঠতে হয়। মানে বুঝতে পেরেছেন, মানে ভগবান মানে ভুলে গিয়েছে লেজটা পেছনে লাগাতে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ও ওয়াও, আচ্ছা এই ব্যাপার নাকি? ওরে বাবা, দেখুন দুটো ঝাঁকুলি ঝুকুলি এ কি শুরু করে দিয়েছে। ভাই গাছে উঠে কে ডান্স করে? এই যে দেখুন, এক ঝাঁকুলি এই এক ঝুকুলি। গাইস আপনারা কিছু বলুন, আপনাদের গাছে ওঠার ফিলিংস কেমন? ভগবান, গাইস আমি ওর থেকে বয়সে অনেকটাই ছোট হই, কিন্তু তার সত্ত্বেও আমাকে বুনু না বলে বলে পল্লবী অলসাল। আজকে তো ডিস্টার্ব করবো, একটা রিলসও বানাতে দেবো না গাইস, একটা রিলসও বানাতে দেবো না, একটা রিলসও না। দেখুন না আমি তো চিন্তা করবো। ওকে তো আজকে রিলস বানাতে দেবোই না গাইস, কিছু মনে করবেন না। একটা রিলস বানানো হবে না, এটা একটু সেলফিস টাইপের হয়ে যাচ্ছে গাইস, কারণ একা একা ভিডিও বানানোটা সেলফিসের মতনই হয়ে দাঁড়ায়। বাবা এই ফার্স্ট টাইম দেখলাম। ওখানে আমরা জানি বাড়িতে মেয়েরা কাজ করে, দেখ ওই লোকটা কত ভালো, কি সুন্দর ওখানে কাজ করতে পারি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা দাঁড়িয়ে আছি, একটু আদর খাচ্ছে যাকে বলে। আর ভিউজটা শুধু দেখো, এত সুন্দর একটা পরিবেশ। মানে এটা রায়গঞ্জ না, মেনলি রায়গঞ্জের একটা ভেতরে, মানে অনেকটাই দূরে। তো জাস্ট ভিউটা দেখো এত সুন্দর, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তার সাথে অপূর্ব ফুরফুরে হাওয়া। ফাইনালি বাগান থেকে বেরিয়ে এসেছি, এখন বাড়িতে যাচ্ছি। প্রচণ্ড বন্ধু হাই গাইস, ফাইনালি যাচ্ছি। প্রচণ্ড রৌদ্র। এই গাইস হাই, দেখো গাইস যাচ্ছি সবাই। আমরা বেরিয়ে এসেছি ওই বাগান থেকে। ও এখন যাচ্ছি সবাই মিলে ফাইনালি। ওই যে পেছনে সবাই আসছে এক এক করে। কি সুন্দর বাগান, এত সুন্দর এই গাছগুলো, পাতাগুলো প্রচণ্ড সবুজ, আর এদিকে ইয়েলো ইয়েলো ফুল ফুটেছে। ভিউটা জাস্ট অসম। আও এদিকে ভেতরে দেখতে পাচ্ছ কত সুন্দর সবজি ধরে রয়েছে, সত্যি অসাধারণ। কি আর বলবো। হ্যাঁ এই দেখো, এই আম গাছের নিচে আসলে তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না গাছ, সাথে আম নিয়েই যেতে হবে। মানে এই গাছটা এতটাই অসম্ভব একটা অদ্ভুত অনুভূতি দেয় সবাইকে, যে তুমি যদি এই গাছের নিচে আসো তোমাকে খালি হাতে ফেরোবে না। এই দেখো সিরিয়াসলি দেখতে পাচ্ছ, আমি দুটো পেয়ে গিয়েছি। মানে কি বলবো, তোমাকে খালি হাতে পাঠাবে না। দেখতে পেয়েছো এত সুন্দর ফলগুলো, কি কালার, দেখতেই পাচ্ছ সবাই। এই যেখানে একটা আম গাছ। ফাইনাল বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। কি বলবো, যে একদম জল খাওয়া শুরু করে দিয়েছে। অদ্ভুত জল, যা বলেছিলাম। কালার দেখো কি সুন্দর আমের কালার। এখন আমরা যাচ্ছি বেল পাতা আনতে, কারণ পুজো হবে। গাইজ এটা আমাদের নাচুনি, চলো। এখন বেল পাতা ছিঁড়ছে বেলের। যে ছোট বোন সে এখন চলে এসছে স্কুল থেকে। তো বুনু স্কুল থেকে চলে এলো। হাই বলো, হাই বলো, ভালো করে। তো এখন খাচ্ছে শাক দিয়ে, কি বলে এটাকে, শাকের ঝোল। আর আমি খাচ্ছি শুক্তো। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখন। আমার খাওয়া হয়ে গেছে, তো আমার ফ্রেন্ড খাচ্ছে। আর খাওয়ার মধ্যে ছিল অনেক কিছু। প্রথমে ছিল শাক দিয়ে একটা কিছু, তারপরে ছিল শুক্তো, তারপরে ছিল পটল পোস্ত, তারপরে ছিল মাছের তরকারি। আর এই যে আমাদের পায়রানি, ও খেতে খেতে হরণ হয়ে গেছে এখানে। তো আমি তো ঘরে শুয়েছিলাম, তো দেখলাম আচমকা এই রান্নাঘরের চালে কোথা থেকে উড়ে এসে একটা বাদর এসে গেছে। তো এখন আমাদের আচার খাওয়া হচ্ছে। আচার খাওয়া শেষের দিকে আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম, যে আমরা একটা ব্লগ করছিলাম। বেরিয়ে গিয়েছি আমরা।